গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি বন্ধুরা। তোমাদের এত ভালোবাসা পেয়েছি, এত সুন্দর সুন্দর কমেন্ট, মানে কি বলবো, আত্মীয় স্বজনের থেকে আমার মনে হচ্ছে আমার ইউটিউবের বন্ধুরা, দিদিরা, বোনরা সবাই আমার প্রতি যে এত, মানে কি বলবো, এত ভালোবাসা, মানে বলার মতন না, বলার মতন ভাষাও নেই জানো বন্ধুরা। কি সুন্দর সুন্দর কমেন্ট দিয়েছো, সবাই বলেছো যে সুস্থ হয়ে যাও দিদি ভাই, প্রার্থনা করি ভগবানের কাছে। এত সবাই সবাই, কারোর নাম নেব না বন্ধুরা, সবাই। তো সেই জন্য না, তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট পড়ে একটা উৎসাহ একটা জেগে যায় জানো। মানে শরীরটা তেমন ভালো হয়নি সত্যি কথা বলতে, তাও অনেকটাই সুস্থ এখন। একটা বেজি নিয়েছি, তো আরও 3টা রয়েছে। তো 3টা বেজিও কিন্তু অনেক দিন পর পর, তো সেই জন্য আর 3টা নিলে হয়তো পুরাটাই সুস্থ হয়ে যাব। আর তো তোমাদের ভালোবাসাতে টেনে নিয়ে আসছে আমাকে ভিডিও করার জন্য। তো ভাবছিলাম আজকে ভিডিও করব না, আর 2 দিন রেস্ট নিব, তারপরে করব। যেহেতু বেশি কাজ করতেছি না, বেশি কাজ না করলে দেখানোর মতন কি রয়েছে বলো বন্ধুরা। আমি তো যা মানে বাড়িতে থাকি, যা কাজ করি সেগুলাই দেখাই, তাই না? তাহলে চলো। আর সকালে সব কাজ কমপ্লিট হয়ে গিয়েছে। সব কাজ বলতে গেলে কি বলো তো, দাদা ভাই সকালে ঘুমের থেকে উঠেই আমাকে কাপড় কটা কেচে দিয়ে গিয়েছে, মানে কেচে দিয়েছে, মানে মেলে নেই, এখন আমি মেলে দিয়েছি। এই দেখো এগুলা, আরো পিছনেও কয়েকটা রয়েছে, এখানেও রয়েছে। তো সেগুলা কাপড় কেচে দিয়ে গিয়েছে তোমার দাদা ভাই জানো। আর আমি খালি মেলে দিয়েছি। রৌদ্র অনেক, প্রচুর রৌদ্র উঠেছে, শুকিয়ে যাবে। হ্যাঁ, তো অন্ধকার অন্ধকার লাগতেছে, যাই হোক শুকিয়ে যাবে। আর এখন রান্না করব জানো। রান্না করি নে, সকালে সিদ্ধ ভাত করেছিলাম, শিবমকে সিদ্ধ ভাত দিয়ে দিয়েছি, ও খেয়ে চলে গিয়েছে। আর আমিও সিদ্ধ ভাত খেয়ে নিয়েছিলাম। পূজা দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে, এখন খালি রান্নাটা করে নেব। আর এদিকে দেখো কিচেন পুরা এলোমেলো। শরীর অসুস্থ থাকার জন্য পুরা ভালোভাবে কিচেনটা পরিষ্কার করতে পারি না, কোনোরকম কাজকর্ম করতেছি আর কি। সেটাই, তখন রান্না করব, কি কি রান্না করব তোমাদের কাছে শেয়ার করব। আর একটু শরীরটা ভালো লাগার জন্য একটু হাঁটাচলাও করতেছি। আর আজকে না ইসে আছে, ফুলদিদের বাড়িতে, তোমাদের চিনো ফুলদিকে। তো ফুলদিদের বাড়িতে না কবে থেকে লক্ষ্মী পূজা খাওয়ার জন্য, না লক্ষ্মী পূজার প্রসাদ খাওয়ার জন্য নিমন্ত্রণ করেছিল, যাইনি। তো আজকে ভাবতেছি শরীরটা যেন একটু সুস্থ, আর একটু বেশি তো দূর না, সামনেই টোটো নিয়ে চলে যাব। দেখি রান্না বাড়াটা হয়ে নে, খাওয়া দাওয়া করে নি, একটু রেস্ট করে নি, তারপরে যাব। তাহলে চলো তোমাদেরকে দেখিয়ে দিই আজকে কি রান্না করব। দাদা ভাই মাছ কেটে হলদি লবণ দিয়ে মেখে রেখে গিয়েছিল, তো এখন মাছটা রান্না করব। আর এখানে একটু ভাত রয়েছে, সকালে ভাত বানিয়েছিলাম যে, সেটা রয়েছে একটু। দুপুরবেলা ভাত খাবো যখন, আমি ভাতটা খেয়ে নেব। তাহলে চলো সব গুছিয়ে গাছিয়ে রান্নাটা বসিয়ে দিই। আগে ভাতটা বসাবো, তারপরে কি রান্না করি দেখি। প্রেসার কুকারটা ওই সকালে যে বললাম না ভাত বানিয়েছি, রেখে দিয়েছি, এখন ধুবো। আমি সবসময় ভাত দিতে গিয়ে কি হয়, জলটা আমি বেশি নিয়ে নিই। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর এভাবে আমাকে সাপোর্ট করো। আমি তোমাদের পাশে তো সব সময় রয়েছি, সব সময় থাকবো। আমি যখনই সময় হয় তখন আমি সবাই ভিডিও দেখি, আর পুরো ফুল ওয়াচ করে দেখি। কারণ দেখো, যদি ফুল ওয়াচ না করি, দেখার থেকে না দেখাই ভালো, তাই না? আর ফুল ওয়াচ যদি না করি তাহলে কিছু বোঝাও যায় না, কি কমেন্ট করব, কি করব না করব, তাই না? তো চলো সবজি বের করে নিই, সিম্পলভাবেই রান্না করব। সেটাই বলতেছিলাম, সিম্পলভাবে রান্না করব। কোয়াশ আছে, কোয়াশ দিয়ে আলু দিয়ে মাছের ঝোলটা বানিয়ে নেব। আর দেখি আর কি করি, একটা তরকারি দিয়ে তো ভালো লাগে না, যেহেতু রাত্রেবেলার জন্য রান্না করে নেব, সেই জন্য। তো সবজিগুলো কেটে তারপর আবার আসছি তোমাদের পাশে। কোয়াশ দিয়ে রান্না করব। কোয়াশ দিয়ে যেন কোনো দিন মাছ তরকারি বানাই নেই। আমি ইউটিউবে অনেক বন্ধুদেরকে দেখেছি কোয়াশ দিয়ে মাছ রান্না করতে,
আর এমনও ঠান্ডা জিনিস খেলে ভালো। শিবমর একটু গ্যাসের প্রবলেম ধরতেছে, আরও কারেন্ট নেই, আজকে রান্না শেয়ার করতে পারবো না বন্ধুরা, কিচ্ছু দেখা যাচ্ছে না। তো সেটাই কোয়াশ দিয়ে আলু দিয়ে মাছ বানাবো। কোয়াশটা কি সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে, আমি ভাবতেই পারিনি যে কোয়াশ তরকারি রান্না করলে এত সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে। একটু হালকা ঝুল দিয়ে তারপরে নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি আর এদিকে বসিয়ে দিয়েছি লাউ চুকলা ভাজা। তোমাদেরকে বললাম না কিছু একটা করব, তারপরে দেখি ফ্রিজে তেমন কিছু নেইও, কিছু একটা যে করবো, তো ভাবলাম লাউ চুকলা ভাজাটাই করে নিই। আলু দিয়ে দিয়েছি কয়েকটা, চুকলা ভাজাটাও হয়ে গিয়েছে, আর কিছু রান্না করব না। আর শিবম চলে আসছে, শিবমকে ভাত দিয়ে দিয়েছি, এখন আমি ভাত খেয়ে নেব। চলো খাওয়া দাওয়া করে নিই, তারপর বন্ধুদের বাড়িতে যদি যাই তোমাদের কাছে শেয়ার করব।